যখন সবাই ভাবছিল আর মাত্র কয়েকটা দিন, তারপরই হয়তো ঘোষণা হবে যুদ্ধবিরতির স্থায়ী চুক্তি। যখন ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন ইরানের সঙ্গে সমঝোতা খুব কাছেই, যখন কূটনীতিকরা শান্তির নীল নকশা আঁকছিলেন, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে উড়ে গেল টমাহক মিসাইল। হরমুজ প্রণালীতে বিস্ফোরণের পর বিস্ফোরণ, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা, আর তার জবাবে কুয়েত, বাহরাইন ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ। প্রশ্ন উঠছে, এতদিনের শান্তি আলোচনা কি শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রের ভারে উড়ে গেল, নাকি মধ্যপ্রাচ্য আবার ঢুকে পড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে? গত ৪৮ ঘন্টায় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সেলফ ডিফেন্স স্ট্রাইক চালিয়েছে। সেন্টকমের দাবি, মার্কিন যুদ্ধবিমান ইরানের নজরদারি ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম, মিনাব ও সিরিক সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু এখানেই থামেনি সংঘাত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ ফ্লিটের যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাও তাদের লক্ষ্যবস্তু ছিল বলে দাবি তেহরানের। সবচেয়ে বড় ধাক্কা এসেছে শান্তি আলোচনায়। মাত্র কয়েকদিন আগেও ট্রাম্প বলেছিলেন, চুক্তির খুব কাছাকাছি আছি আমরা, কিন্তু বুধবার তার সুর পুরো বদলে যায়। ট্রাম্প অভিযোগ করেন, ইরান আলোচনাকে দীর্ঘায়িত করছে এবং আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। এরপরই আসে কঠোর হুঁশিয়ারি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান আমেরিকার শর্ত না মানে তাহলে আরও বড় হামলা হবে। এদিকে ইরানও পাল্টা জবাব দিতে দেরি করেনি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন, কোনো হামলা বা হুমকি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আর সেই বক্তব্যের পরই শুরু হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। এদিকে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরান দাবি করেছে, তারা কার্যত প্রণালীটি বন্ধ করে দিয়েছে এবং যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি ইরানের মিডিয়াও জানিয়েছে, দুটি জাহাজে আঘাত হানা হয়েছে। যদিও মার্কিন সেন্টকম সেই দাবি অস্বীকার করেছে এবং বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি আলোচনার যে আলো দেখা যাচ্ছিল সেটা কি নিভে গেল, নাকি এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যেও শেষ মুহূর্তে কোনো সমঝোতার পথ বেরিয়ে আসবে? একদিকে টমাহক মিসাইল, অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন, আর মাঝখানে ভেঙে পড়ছে কূটনীতির সেতু। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির ভাষার চেয়ে যুদ্ধের শব্দই বেশি শোনা যাচ্ছে। চুক্তি হবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে আরো বড় এক যুদ্ধের সূচনা? এই উত্তরের অপেক্ষাতেই এখন পুরো বিশ্ব।